ছেলে নাই, মনো বেজারি আনবা না ভাই দুস্থ হল বুজুর্গ হল। তফসিরের মধ্যে লেখরা এক আল্লাহর বন্দার 3 মেয়ে, 4 মেয়ে, এক আল্লাহর বন্দার 4 মেয়ে। আর কিছু তাদের মানে নাগুয়ারি আই গেছে যে খালি আমার মেয়ে সন্তান রে বা খালি আমার ফুড়িন, এটা মানে মনে বেজারি আই গেছে। একদিন রাত খাবার মধ্যে দেখেন তাই মারা গেছেন। তোরা খেয়াল দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনবা আপনারা। আমরা যারা কিছু মুসিবতের মধ্যে পড়লে আমরা মায়ুস হয়ে যাই বা বেশি মেয়ে সন্তান হইলে আমরা মায়ুস হয়ে যাই, এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবা যে কতটুকু বরকতওয়ালা মেয়ে সন্তান হল। আল্লাহর বান্দা ঘুমাইছেন আর রাত্রে স্বপ্নে দেখরা তাই মারা গেছেন। আর জাহান্নামের বিকট বিকট ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে লইয়া যাইতে, নাউজুবিল্লাহ কইনা। জাহান্নামের বিকট বিকট বড় বড় দেহওয়ালা ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে ঠানিয়া লইয়া যাইত্রা। ওই সময় দেখুন, যে সময় জাহান্নামের দরওয়াজার মধ্যে গেছেন গিয়া, ওই সময় দেখুন তানোর সবচাইতে বড় যে ফুড়ি ও মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া। সুবহানাল্লাহ। তানোর সবচাইতে বড় মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া। আর জাহান্নামের ফরিস্তারে কইত্রা, আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। সুবহানাল্লাহ কইনা একবার। দ্বিতীয় দরজার মধ্যে ফরিস্তা টানিয়া লইয়া গেলাম। দ্বিতীয় দরজার মধ্যে যাওয়ার পরে দেখুন তাদের 2 নম্বর মেয়ে সেই দরজার মধ্যে খাড়া। জাহান্নামের ফরিস্তারে কইন, ও জাহান্নামের ফরিস্তা হল, আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। 3 নম্বর দরজার মধ্যে গেলা। 3 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরেও দেখুন তাদের 3 নম্বর মেয়েও জাহান্নামের দরজার মধ্যে খাড়া। তাদের লাগি পাহারা দিত্রা বলে আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। 4 নম্বর মেয়েরও গেলা। 4 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরে দেখুন 4 নম্বর মেয়েও জাহান্নামের দরজার মধ্যে খাড়া। আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিলা না। ঘুম তাকিয়া মানে একটা ইতস্ততা বোধ হইয়া ঘুম থেকে উঠিছেন। উঠার পরে অজু করছেন। উঠার আগে দেখুন বিবিয়ে দেখুন স্বামীর চেহারার মধ্যে ঘাম আর ঘাম, আস্তে শরীর ঘামে ভরে গেছে। জিজ্ঞাসা কিতা হয়েছে আপনার? বলে আমি এমন এক খাব দেখছি যে খাবটা বড় মুবারক খাব। আপনি অজু করেন আর 2 রাকাত নামাজ পড়েন, আমিও অজু করি আর 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে আমরা খুঁজি, ও আল্লাহ 4টা জান্নাতি মহিলা আমারে দিছো, আরো 3 ফুলির মালিক আমারে বানাইয়া দে। সুবহানাল্লাহ কইনা। বলে কিতার লাগি দোয়া করতাম? বলে ও আমার আহলিয়া, আমি আজকে রাত্রে এমন এক খাব দেখলাম যে খাব এমন হইছে আমার 4 ফুলি যদি থাকতা না তাইলে ফরিস্তায় জাহান্নামের গাড়ার মধ্যে আমারে নিলাগিও নে। আমার 4 ফুলিও জাহান্নাম থেকে আমারে বাঁচাইছেন। যে ফুলিন্তরে আমি মায়ুস হয়ে গেছিলাম, কিন্তু আমার ফুলিন্তরে আমি দিনের শিক্ষা দিছিলাম। কিতার শিক্ষা ভাই? দিনী শিক্ষা আমি দিছিলাম, পর্দাওয়ালা শিক্ষা আমি দিছিলাম, দুনিয়াবি শিক্ষা লোকে দিছিলাম, আর সঙ্গে দিনী শিক্ষাও আমি দিছিলাম। আমার ফুলি নামাজি বনছিল, আমার ফুলি রোজাদার বনছিল, আমার ফুলি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনছিল, আমার মেয়ে পর্দানিসীন বনছিল, আমার মেয়ে স্বামীর খিদমতগার বনছিল, আমার মেয়ে মা বাবার তাবেদার বনছিল, আমার মেয়ে আল্লাহর হুকমের তাবেদার বনছিল, আল্লাহ রসুলের তরিকার তাবেদারি করছিল, আমার মেয়ে ফাতিমারে আইডল বানাইছিল, আমার মেয়ে আয়েশারে আইডল বানাইছিল, আমার মেয়ে খাদিজারে আইডল বানাইছিল, আমার মেয়ে উম্মে কুলসুমরে আইডল বানাইছিল, আমার মেয়ে আসিয়ারে আইডল বানাইছিল। আমার 4জন মেয়ে যে আল্লাহ দিছলা, আমি তাদের পরিপূর্ণ দিনী শিক্ষা দিছিলাম। এই দিনী শিক্ষা দেওয়ার কারণে আজকে জাহান্নাম থেকে আল্লাহ আমার মেয়ে হল আমারে বাঁচাইতে পারছেন। ও বিবি, আল্লাহর কাছে দোয়া করো আরো 3 কন্যা সন্তান আল্লাহ আমারে দিতা। যদি আরো 3 কন্যা সন্তান পাইলাই, আর যদি তারা দিনী তরবিয়ত করিয়া আমি যাই, অসম্ভব নাই। এই 3 মেয়ে সন্তানের কারণে, এই 7 মেয়ে সন্তানের কারণে জাহান্নাম থেকে, জাহান্নামের 7 দরওয়াজার থেকে আল্লাহ আমরা হেফাজত করি লাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কথা আসতাম যে কন্যা সন্তান পাইলে কিতা করতাম না, মায়ুস হইতাম না, আলহামদুলিল্লাহ পড়িতাম। কিতা পড়িতাম? আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যে পরিবারের মধ্যে 3টা মেয়ে সন্তান, কটা মেয়ে সন্তান? 3টা কন্যা সন্তান, আর এই কন্যা সন্তান রে বাবা সুন্দর মতে লালন পালন করেন, দিনী শিক্ষা দেন, দিনের প্রতি অগ্রাধিকার দেন, দুনিয়ার শিক্ষাও দেন, জাগতিকও দেন, দিনীয় শিক্ষা দেন। আল্লাহ রসুলে ফরমাইন, কিয়ামতের দিন এই 3 মেয়ের পিতা আর আমি আল্লাহ রসুল জান্নাতের মধ্যে এইভাবে থাকমু। সুবহানাল্লাহ। জেলা শাহাদাত আঙ্গুল তাকিয়া মিডিয়াম আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নাই, ওরা জান্নাতের মধ্যে এই 3
বাবার পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরমিয়ান কোনো ফাঁক থাকতো না। সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি কেউর দুই মেয়ে হয় তাহলে কিতা হইব? বলে ও আমার সাহাবী, যদি কেউর দুই মেয়ে সন্তান হয় আর এই দুই মেয়ে সন্তানকে সহিভাবে লালন পালন করিয়া স্বামীর গড়ের মধ্যে দেন, পর্দা পুশিদা কর্নেওয়ালি বানাইন, তাইলে এই দুই সন্তান কন্যা সন্তানওয়ালা পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে থাকমু, জয়েন্টলি থাকমু। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার তো তিন ফুলি নাই, দুই মেয়েও নাই, আমার এক মেয়ে, আমি কিতা করতাম? বলে ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবী, তোমার এক মেয়ে, সেই মেয়েরে তুমি দিনী তরবিয়ত করো, দিনী মেহনতের মধ্যে লাগাও, দুনিয়াদারিও ফড়াও আর দিনদারিও ফড়াও, পর্দার ভিতরে রাখো, আলটা মডার্ন বানাইও না। সাহাবায়ে কেরামের ব্যবহার দিয়ে বিশ্ব জয় হইছে আর আমরার ব্যবহার দিয়ে আমরা সামনে থেকে মানুষ সরিয়ে যাইতরা। এর লাগে আমার জওয়ান দুস্থ হল, মুরব্বী হল, তারা মাশাল্লাহ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মুরব্বী হল, ইবাদত গুজার মুরব্বী হল, আবিদ মুরব্বী হল। জওয়ান যারা আমরা আছি, আমার লাখান জওয়ান, আবার ফুটফুটে শরীর, আবার রক্তর মধ্যে তেজ আছে, যেটা করতে চাই মোতা ফার্মো করতে, যে বাই যাইমো চিড়িয়া ফাড়িয়া লইয়া দিতে পারবো, শরীরের মধ্যে তাকত আছে। এই তাকতটা আমরা আল্লাহর রাস্তার মধ্যে লাগাই, মসজিদের মধ্যে লাগাই, আমরা আল্লাহ ওয়ালা বনি। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আমরা সবে জানি আল্লাহর নবী আল্লাহর বন্ধু, মতন না খানি আল্লাহর নবী আল্লাহর বন্ধু। আল্লাহ নবী ফরমাইতরা আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতর মাঝে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু, যে গুরু জওয়ান হলে আল্লাহর কাছে তওবা করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতর জওয়ান হল আমি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার উম্মতর মধ্যে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু বনি যাইবা যারা আল্লাহর কাছে তওবা করেন। এই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা আমরার মকাম রে বুঝি, আমরা স্টেজ রে আমরা বুঝি, আমরা নিজে কি নিজে কোন বস্তু ওখান আমরা বুঝি। আমি কথা আসলাম যে আমরা মনে করি আর নেই যে এই জীবনওয়ালা রইব আর আল্লাহ আমরা এমনি ছাড়ি দিবা, কখনো ছাড়তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের সন্তান আল্লাহর সামনে থেকে এক পাও সামনে দিতে পারত না। কটা সওয়ালের জবাব? কটা ভাই? 5টা কোয়েশ্চনের আনসার যত সময় কোনো বান্দায় দিব না, বান্দিয়ে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক পাও আগে দিয়ে সরাইতে পারতাম না। আল্লাহ রাসূল ফরমায়েন প্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। ও দুনিয়ার মানুষ হল, ও মানুষ হল যারা কিয়ামতের মাঠে হাজির, আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছো, জবাব দিয়া যাও তোমার যে 60 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 70 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 30 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 40 বছরের জিন্দেগি আমি দিছিলাম, এই জিন্দেগিটা কোন রাস্তার মধ্যে খাটাই আইছো? কতটুকু আল্লাহর হুকুম রে মানছো, কতটুকু আল্লাহর রাসূলের তরিকারে মানছো, কতটুকু দ্বীনের রাস্তার মধ্যে চলছো আর কতটুকু দুনিয়ার রাস্তার মধ্যে চলছো? জবাব দিয়া যাও। জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে দিতে পারতাম না। ভাই জবাব দিতে পারবো নি আমরা? জবাব মিলাইছি নি আমরা? মিলাইতে পারছি না, কারণ ঘুমাই আপনার জিন্দগি যার। এর লাগে ফরমাইতরা কবিয়ে অমন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমাইও না রে, হোকানা অমন ঘুমাইও না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমাইও না রে, গুম গুম খরিয়ার মন গুমের লাগিয়া, গুম গুম করিয়ার মন গুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, মন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের
মাজার ও মনে ঘুমায় না রে বাইরে ঘুমাই ঘুমাই জিন্দেগি খাটাই আর একটা বার শেষ রাত উঠি আল্লাহর সামনে আমরা খান্নেওয়ালা বনি যাই না একবার আল্লাহর সামনে খান্নেওয়ালা আমরা বনি যাই আল্লাহর কুদরতি কদম সজদা দেনেওয়ালা আমরা বনি যাই আল্লাহর কাছে মাফি চানেওয়ালা আমরা বনি যাই দেখবাই আল্লাহ বাহিরও পাক করিয়া দিবা ভিতরও পাক আর সাফ করিয়া দিবা সুবহানাল্লাহ তো আমি খোয়াত আসলাম আল্লাহ রসুল রে আল্লাহ তাআলা কয়টা দায়িত্ব দিছিলা কইছেন 60টা কয়টা 60টা মাশাআল্লাহ আপনারা চৌকন্য সম্পন্ন মানুষ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ খেয়াল আছে কয়টা দায়িত্ব দিছিলা 60টা এক নম্বর দায়িত্ব ও আমার হাবিব আপনি সুবহানাল্লাহ বেশি বেশি কইতে থাকুন কইবো তো ইনশাআল্লাহ আমরা সুবহানাল্লাহ কইলে কিতা কইছিলাম যে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করি দেয় আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলাইবা আর মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ ভর্তি করে দিবা নেকি দিয়া এরপরে মুহাদ্দিসিনে কেরাম ওখানে ফরমাইতরাম যে মানুষে সুবহানাল্লাহ বেশি বেশি করিয়া পড়েন এই মানুষরে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক হইতে হইতে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে বাহির এবং ভিতর পাক করিয়া দিলেন বাহির এবং ভিতর গুনাহ থেকে পাক করিয়া দিলেন যারা আমরা বেশি করে কইমু সুবহানাল্লাহ 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 ঘুমাইছিনি আপনারা মাত্র 20 মিনিট আছে ঘুমাইছিনি আপনারা আমার অফিসের ভাই আটুত আট দিয়া বইছেন ভাই ঘুমাইব সাজি আপনার ঘুমাইব কিন্তু কারণ ইলা বইলে মানে ঘুমে খুব বেশি বেড়াচেরা করে খাঞ্চি মারিয়া বইন নেনে এই খাঞ্চি মারাত বহুত লস এর লাগে খাঞ্চি না মারিয়া মৌলানা সালেম সাহেব কইছিলা যে খাঞ্চি মারিয়া তো আমরা বিপদই বললাম খাঞ্চি মারার পরে এমন ঘুমায় মানে শয়তান একবারে খান্দ উঠি যায় আর কি ঘুমা ঘুমা নম 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 খালি কয় ঘুমা আর পিতা বয়ান শুনিস না খাঞ্চি আমরা চালি দেই সবে আমরা জুই তুইয়া বই সবে জুই তুইয়া বই তার কইতরা তার বয়ানও কইতরা যে জুমার দিন টান দাঁড়ো এক আল্লাহর বন্দা ওরা খাঞ্চি মারি বদ খুতবার সময় বা এর আগে বই নতুন নতুন ফড়িয়া আর অনবরত নাক রে খালি ডাকাত নাক ডাকাত আর ঘুমাই গেছে ঘুমাই তাদের উপরে বলে পড়ে গেছে তাই তারে ঠেলামারি কইলা দূর বেটা উঠ উঠিয়া অজু করি যা হে উঠিয়া কইল সকল খানো তোমার ওয়াজ উঠিয়া কইল সব জায়গার তোমার ওয়াজ খিতা ওয়াজ আমি করি আর ইনো তোর কইলাম ঘুমাই গেছো তোর তুলিয়া দিলাম আমি না ইনো ঘুমাই নাই আমি ঘুমাইছি নি কোনো এমনি পড়ে গেছি আমি ঘুমাইছে পড়ে গেছি বলে সরু থাকতে পড়িস বলে 7 বাতে না 10 বাতে অজু যায় 10 বাতে অজু যায় বলে জি হয় বলে ও যে ঘুমাইলে অজু যায় এখানে পড়িস বলে জি হয় বলে তুই এমন তোর ঘুম যে ঘুমে বত থেকে ফেলাই দিতে পারছে এই ঘুমে তোর অজু যাওয়াইছে না নিয়াবো তাই যা অজু কর কি যা আর কি বেড়া লাগাইছে কি তাই খাঞ্চি মারায় বেড়া লাগাইছে লাগে খাঞ্চি আমরা মারতাম না আমরা সুন্দর হিয়া বই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি খোয়াত আসলাম যে আমরা সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়তাম 2 নম্বরে আল্লাহ রাসূলের আল্লাহ দায়িত্ব দিলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি তোমার 2 নম্বর দায়িত্ব হইল বিহামদি রব্বিক আল্লাহর প্রশংসা তুমি করো আল্লাহর তারিফ করো আলহামদুলিল্লাহ 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 ভাই প্রশংসা কার বড় করে কই না প্রশংসা কার সব প্রশংসার মালিক কে সব প্রশংসার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ তাআলা নবীজির গাইডলাইন দিতরা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 4টা জিম্মাদারি আমি দিয়ার 1 নম্বর জিম্মাদারি আপনি সুবহানাল্লাহ পড়তে থাকুন আর 2 নম্বর জিম্মাদারি আলহামদুলিল্লাহ পড়তে থাকুন রবের তারিফ হইতো আল্লাহর প্রশংসা হইতো ভাই এই আল্লাহর প্রশংসা খেনে আমরা করতাম না যে আল্লাহ নাই থেকে আছে আমরা রে বানাইলা হ্যাঁ আপনার উজুদের মধ্যে আমরা যাই না আমরা আসলাম না আল্লাহ আসা বানাইলা আমরা রে আল্লাহ তাআলা ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও দুনিয়ার মানুষ সকল কিভাবে তোমরা আমার নাফরমানি করো
কিভাবে আমার নিয়ামতগুলোরে অস্বীকার করো? তোমরা এখান মনে করো না নি একদিন তোমরা আসলায় না, সুম্মা ইউহয়িকুম, তোমরা আমি জীবিত করলাম বানাইলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরারে মৌত আমি দিব, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত আমি করমু। তোমরা উজুদের মধ্যে যাও না, এক কাতরা নাপাক পানি তোমরা আসলায়, ওখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনে পর্যায়ক্রমে তোমরা বডি বানাইলাম, দেহ বানাইলাম, রূহ দিলাম, নাক বানাইলাম, খান বানাইলাম, হাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম। ও আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ভাই বাবাই যদি কইন, ও বাবা, ও আমার আদরের ছেলে, কিলারে তোরে মানুষ বানাইলাম আমি, আর তুই কিলা এখন আমার কথা উল্টাস, কিলা আমার কথা মানুষ না, ইকান বাবাই মানে খুশির যায় কইবা না দুঃখ ফাইয়া কইবা? মাতুন না কেনে দুঃখ ফাইয়া কইবা, মানে বাবার ভিতর দুঃখ জাহির করবা। বাবারে এত কষ্ট করে তোরে আমি লালন পালন করলাম, আজকে তুই আমার কথা মানবে না, এখান দুঃখ জাহির খতরা। ওলা আল্লাহ রব্বুল আলামিনে জাহির খতরা, দুঃখ জাহির খতরা, বন্দারে তুই আসলে না এক সময় তোরে আমি বানাইছি, আজকে তুই কিভাবে আমার নাফরমানি খতরে, আজকে তুই কিভাবে আমার নামাজ রে ছাড়তে, আজকে তুই কিভাবে আমার নবীর তরিকারে ছাড়তে, আজকে তুই কিভাবে হারামের মধ্যে যারে, আজকে তুই কিভাবে মা বাবার নাফরমানি খতরে। এর লাগি দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব রে ফরমাইত্রা, আপনি কিতা করো? আল্লাহর প্রশংসা করতে থাকো, আল্লাহর তারিফ করতে থাকো। আমরা করবো তো ইনশাআল্লাহ। মুসিবত আইলেও আলহামদুলিল্লাহ, সুখী থাকলেও আলহামদুলিল্লাহ, ফেট পরি খাইলেও আলহামদুলিল্লাহ, আর উপবাস থাকলেও আলহামদুলিল্লাহ, বিমারের মধ্যে মুবতলা হইলেও আলহামদুলিল্লাহ, আর সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ সব কিছু কার লাগি করিয়ার ভাই? আল্লাহর লাগিয়া। সব প্রশংসার মালিক হইলা আল্লাহ। আমার ইবাদতও আল্লাহর লাগিয়া, আমার বন্দেগীও আল্লাহর লাগিয়া, আমার হায়াতও আল্লাহর লাগিয়া, আমার মৌতও আল্লাহর লাগিয়া। এর লাগি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হোক্কা ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুর মালিক হইলা আল্লাহ। মাত বুঝা গেছে নি? এর লাগে দোস্ত হল, বুজুর্গ হল, আমরা তাহমিদ করনেওয়ালা বনতাম, আল্লাহর হামদ ও সানা আমরা বয়ান করতাম বেশি বেশি করিয়া। করবো তো ইনশাআল্লাহ? না মায়ুস হয়ে যেতাম, বলে আমার আর খেউরে দেখুন না, আল্লাহ খালি মুসিবত আমারে উদেন, ওলা কইতাম নি? তাহলে এই গাওয়ালি এক প্রবাদ আছে না নি, নামাজ রোজা সাফে আর কিতা দন দিতে সাইয়া সাইয়া, আর নামাজ রোজা সাফে। নাউজুবিল্লাহ কইন না, নাউজুবিল্লাহ, বড় করে কইন নাউজুবিল্লাহ। ইতা কালাম আমরা জুবান থেকে বার করতাম না, আল্লাহর নিয়ামতের অস্বীকার করা হই যার। দনের লগে নামাজ রোজার সম্পর্ক কিতা ভাই? দন যার মকদ্দরে ফাইব। যদি মেহনতর দ্বারা দন হাসিল করা যাইতো, তাইলে রোজগার যারা করেন, রুজি যারা করেন, তারা তো বেশি মেহনত করেন জানি, পাতেন না খেলে। যারা দিন রে রাত করিয়া মাথার গাম পাওয়ার নিচে ফেলাইতরা, তারা তো ধনী বেশি হইতে আসিল। কিন্তু দেখা যায় হে কোনো রুজি কাম করে না, আখটা দেখা যায় ধনী হয়ে গেছে। তার মানে মকদ্দার, তাকদির, দন তাকদিরও মেহনত দিয়ে ধনী হইতে পারত না। যে হালতও রাখছেন আমরা কিতা হইতাম, যে হালতও আল্লাহ রাখছেন আমরা হইতাম কিতা? ফিসর মানুষ হইন না, কিতা হইতাম? আলহামদুলিল্লাহ। আমার ছেলে সন্তান হইলেও আলহামদুলিল্লাহ, আর মেয়ে সন্তান হইলেও আলহামদুলিল্লাহ। এলা মানুষ আছেন না খেউর খালি মেয়ে সন্তান, 5 জন 6 জন 7 জন ছেলে নাই, মনে বেজারি আনবে না ভাই দুস্থ হল, বুজুর্গ হল। তফসিরের মধ্যে লেখরা, এক আল্লাহর বন্দার 3 মেয়ে, 4 মেয়ে, এক আল্লাহর বন্দার 4 মেয়ে। আর কিছু তাদের মানে নাগোয়ারি আই গেছে যে খালি আমার মেয়ে সন্তান রে বা খালি আমার ফুড়িন, এটা আমাদের মনে বেজারি আই গেছে। একদিন রাত খাবার মধ্যে দেখেন তাই মারা গেছেন, তোরা খেয়াল দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনবা আপনারা। আমরা যারা কিছু মুসিবতের মধ্যে পড়লে আমরা মায়ুস হয়ে যাই, বা বেশি মেয়ে সন্তান হইলে আমরা মায়ুস হয়ে যাই, এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবা যে কতটুকু বরকতওয়ালা মেয়ে সন্তান হল। আল্লাহর বান্দা ঘুমাইছেন, আর রাত্রে স্বপ্নে দেখরা তাই মারা গেছেন, আর জাহান্নামের বিকট ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে লইয়া যাইতে, নাউজুবিল্লাহ কইন না। জাহান্নামের বিকট বড় বড় দেহওয়ালা ফরিস্তা হলে আইয়া জাহান্নামের মধ্যে ঠানিয়া লইয়া যাইতরা।
ও সময় দেখুন যে সময় জাহান্নামের দরওয়াজার মধ্যে গেছেন গিয়া ওই সময় দেখুন তানোর সবচাইতে বড় যে ফুড়ি ও মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া। সুবহানাল্লাহ। তানোর সবচাইতে বড় মেয়ে জাহান্নামের দরজার মধ্যে খাড়া। আর জাহান্নামের ফেরেশতারা কইতরা আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। সুবহানাল্লাহ কইন না একবার। দ্বিতীয় দরজার মধ্যে ফেরেশতা টানিয়া লইয়া গেলাম। দ্বিতীয় দরজার মধ্যে যাওয়ার পরে দেখুন তানোর 2 নম্বর মেয়ে সেই দরজার মধ্যে খাড়া। জাহান্নামের ফেরেশতারা কইন ও জাহান্নামের ফেরেশতা হল আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। 3 নম্বর দরজার মধ্যে গেলা। 3 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরেও দেখুন তানোর 3 নম্বর মেয়ে ও জাহান্নামের দরজার মধ্যে খাড়া। তানোর লাগি পাহারা দিতরা বলে আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না। 4 নম্বর মেয়েরও গেলা। 4 নম্বর দরজার মধ্যে যাওয়ার পরে দেখুন 4 নম্বর মেয়েও জাহান্নামের দরজার মধ্যে খাড়া। আব্বারে জাহান্নামের মধ্যে ঢুকতে দিরা না। ঘুম তাকিয়া মানে একটা ইতস্ততা বোধ হইয়া ঘুম থেকে উঠিছেন। উঠার পরে অজু করছেন। উঠার আগে দেখুন বিবিয়ে দেখুন স্বামীর চেহারার মধ্যে ঘাম আর ঘাম, আস্তে শরীর ঘামে ভরে গেছে। জিজ্ঞাসা কিতা হয়েছে আপনার? বলে আমি এমন এক খাব দেখছি যে খাবটা বড় মুবারক খাব। আপনি অজু করেন আর 2 রাকাত নামাজ পড়েন, আমিও অজু করি আর 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে আমরা খুঁজি ও আল্লাহ 4টা জান্নাতি মহিলা আমারে দিছ, আরো 3 ফুলির মালিক আমারে বানাইয়া দে। সুবহানাল্লাহ কইনা। বলে কিতার লাগি দোয়া করতাম? বলে ও আমার আহলিয়া আমি আজকে রাত্রে এমন এক খাব দেখলাম যে খাব এমন হইছে আমার 4 ফুলি যদি থাকতা না তাইলে ফেরেশতায় জাহান্নামের গাড়ার মধ্যে আমারে নিলাগিওনে। আমার 4 ফুলিও জাহান্নাম থেকে আমারে বাঁচাইছেন। যে ফুলিন তোরে আমি মায়ুস হয়ে গেছিলাম কিন্তু আমার ফুলিন তোরে আমি দিনের শিক্ষা দিছিলাম। কিতার শিক্ষা ভাই? দিনী শিক্ষা আমি দিছিলাম, পর্দাওয়ালা শিক্ষা আমি দিছিলাম, দুনিয়াবি শিক্ষা লোকে দিছিলাম আর সঙ্গে দিনী শিক্ষাও আমি দিছিলাম। আমার ফুলি নামাজি বনছিল, আমার ফুলি রোজাদার বনছিল, আমার ফুলি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনছিল, আমার মেয়ে পর্দানিসীন বনছিল, আমার মেয়ে স্বামীর খিদমতগার বনছিল, আমার মেয়ে মা বাবার তাবেদার বনছিল, আমার মেয়ে আল্লাহর হুকমের তাবেদার বনছিল, আল্লাহ রসুলের তরিকার তাবেদারি করছিল, আমার মেয়ে ফাতিমারে আইডল বানাইছিল, আমার মেয়ে আয়েশার আইডল বানাইছিল, আমার মেয়ে খাদিজার আইডল বানাইছিল, আমার মেয়ে উম্মে কুলসুমরে আইডল বানাইছিল, আমার মেয়ে আসিয়ার আইডল বানাইছিল। আমার 4জন মেয়ে যে আল্লাহ দিছলা আমি তাদের পরিপূর্ণ দিনী শিক্ষা দিছিলাম। এই দিনী শিক্ষা দেওয়ার কারণে আজকে জাহান্নাম থেকে আল্লাহ আমার মেয়ে ওখানে আমারে বাঁচাইতে পারছেন। ও বিবি আল্লাহর কাছে দোয়া করো আরো 3 কন্যা সন্তান আল্লাহ আমারে দিতা। যদি আরো 3 কন্যা সন্তান পাইলাই আর যদি তারা দিনী তরবিয়ত করিয়া আমি যাই অসম্ভব নাই। এই 3 মেয়ে সন্তানের কারণে এই 7 মেয়ে সন্তানের কারণে জাহান্নাম থেকে জাহান্নামের 7 দরওয়াজা থেকে আল্লাহ আমরা হেফাজত করি লইবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কথা আসলাম যে কন্যা সন্তান পাইলে কিতা করতাম না, মায়ুস হইতাম না, আলহামদুলিল্লাহ পড়িতাম। কিতা পড়িতাম? আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে পরিবারের মধ্যে 3টা মেয়ে সন্তান, কটা মেয়ে সন্তান? 3টা কন্যা সন্তান। আর এই কন্যা সন্তান রে বাবা সুন্দর মতে লালন পালন করেন, দিনী শিক্ষা দেন, দিনের প্রতি অগ্রাধিকার দেন, দুনিয়ার শিক্ষাও দেন, জাগতিকও দেন, দিনীয় শিক্ষা দেন। আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতের দিন এই 3 মেয়ের পিতা আর আমি আল্লাহ রসুল জান্নাতের মধ্যে এইভাবে থাকমু। সুবহানাল্লাহ। জেলা শাহাদাত আঙ্গুল তাকিয়া মিডিয়াম আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নাই। ওলা জান্নাতের মধ্যে এই 3 বাবার পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরমিয়ান কোনো ফাঁক থাকতো না। এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি কেউর 2 মেয়ে হয় তাহলে কিতা হইব? বলে ও আমার সাহাবী যদি কেউর 2 মেয়ে সন্তান হয় আর এই 2 মেয়ে সন্তানরে সহিভাবে লালন পালন করিয়া স্বামীর গড়ের মধ্যে দেন, পর্দা পুশিদা করনেওয়ালি বানাইন, তাইলে এই 2 সন্তান কন্যা সন্তানওয়ালা পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে থাকমু, জয়েন্টলি থাকমু। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার তো 3 ফুলি নাই, 2 মেয়েও নাই, আমার 1 মেয়ে, আমি কিতা করতাম? বলে ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবী, তোমার 1 মেয়ে, সেই মেয়েরে তুমি দিনী তরবিয়ত করো, দিনী মেহনতের মধ্যে লাগাও, দুনিয়াদারিও ফড়াও আর দিনদারিও ফড়াও, পর্দার ভিতরে রাখো, আলটা মডার্ন বানাইও না, আলটা মডার্ন বানাইও না।
মেকআপ করিয়া আর অথা করিয়া হতা করিয়া, হ্যাঁ ইসলামের নাম আমরা মিঠাই দিয়ার ভাই। আমরা এমনভাবে হিজাব একটা পর্দার ব্যাপার, হিজাব হইল সমস্ত দেহরে আবৃত্ত করা। আমরা এখন আমরা বই নিতে মনে করছেন যে শুধু স্কার্ফ ওখান লাগাই নাম হিজাব। জওয়ান ভাই ওখানে খেয়াল রাখবা, আমরা মহিলা বই নিতে মনে করছেন শুধু সুন্দর স্কার্ফ এখানে লাগাই দিলাম আর তো হিজাব হয়ে গেল, আর শরীর সব কিছু মানে সব কিছু শরীরের জাহির হয়ে যার। তো না দোস্ত হল বুজুর্গ হল ইকানোর নাম খালি হিজাব নাই, আস্তে শরীর ডাকার নাম হইল হিজাব। ওলা নানি মাতো খান আমরা হয়েছিলেন আল্ট্রা মডার্ন মরে গেছি, আমরা জেলা মনে হয় বলা ও মডার্ন ওখানে তোরা সুন্দর লাগে আর কি, ওটা লাগে ওখান লাগাই রঙে বিরঙ্গে লাগাই আর কেউ খারাপ পাইবা না। আর বিশেষ করে যারা মেয়ে হল আছে আপনারা নিগরানি রাখবা ভাই দুস্থ হল বুজুর্গ হল, ছেলে হলেরও নিগরানি রাখবা, কারণ পথ প্রশ্ন হইতে মানুষ সময় লাগে না, এখন মানুষ প্রশ্ন লাগে গার্জিয়ান হল অ্যালার্ট থাকবা যে আমার ছেলে কিতা করের, আমার মেয়ে কিতা করের, অ্যালার্ট থাকবা। এই যে মোবাইলে অনেকর চরিত্র হরণ হয়ে যায়, অনেকর চরিত্র একবারে দুলিশ্বাত হয়ে গেছে, আর বাবাই বুঝি আর না, মায়ে বুঝি আর না। কিন্তু দুস্থ হল বুজুর্গ হল কিয়ামতের দিন বাবারে আল্লাহ ছাড়তানা, মারে আল্লাহ ছাড়তানা। আল্লাহ রাসূলে ফরমাইতরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার তোমাতন প্রত্যেকজন এক এক রাখাল, এক এক জিম্মাদার, আর কিয়ামতের দিন তোমাতন এক এক জিম্মাদারি সম্বন্ধে জিজ্ঞাসা করা হইব। আপনি পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পরিবারের হেড, পরিবারের মুরব্বী, পরিবারের জিম্মাদার। আপনি আপনার জিম্মাদারি আদায় করেন, মেয়ে কিলা চলের, ছেলে কিলা চলের, ভাই কিলা চলের, আপনি নিগরানি রাখুকা, রাখবো তো ইনশাআল্লাহ। এই দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসতাম, সময় শেষ হয়ে যান, মাত্র 10 মিনিট রয়েছে। হ্যাঁ খোয়াত আসতাম যে আল্লাহ রসুলরে 4টা দায়িত্ব দিসলা। একটা হইলে সুবহানাল্লাহ বেশি বেশি করিয়া পড়ো, আলহামদুলিল্লাহ বেশি বেশি করিয়া পড়ো, ফলিব তো আমরা ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা দায়িত্ব দিলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আপনার দায়িত্ব হইল ওয়াস্তাগফিরুহু, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ভাই নবীজির কোনো গুনাহ আছিল নি? পাতুন না কেন ইমানদারি সাথে জবাব দিন না। নবী মাসুম, প্রত্যেক নবী হল মাসুম, আগর পিছর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সেই নবীজিরে কইতরা ওয়াস্তাগফিরুহু, ও আমার হাবিব তুমি ইস্তেগফার করনে ওয়ালা বনো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ফড়কা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ফেনটা দিন। আল্লাহ রাসূলের আল্লাহ ফরমাইতরা আপনি ইস্তেগফার করনে वाला বনো। ভাই নবীজি ফরমাইতরা হাদিসের মধ্যে ফরমাইতরা মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফরমাইতরা যারা ইস্তিগফারে লাজিম পাকড়িলায়, আটিতে বইতে আস্তাগফিরুল্লাহ পড়ে, পাওনি তার পদস্খলনর, পাওনি ফিসলের, দৌড়াইয়া আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিনে এই ইস্তিগফার করনে ওয়ালা বান্দা বান্দিরে সমস্ত পরেশানির থেকে মুক্তি করিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আর যত যা টেনশন হইতে পারে মানুষের, এই টেনশন থেকে আপনি ইস্তেগফার করনেওয়ালা বনইন, আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালা বনইন, আল্লাহর কাছে মাফি চানেওয়ালা বনইন, আল্লাহ আপনার টেনশন মুক্ত জীবন দান করবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সবে চাইয়ার আমরা লাইফটা টেনশন মুক্ত লাইফ হইতো, কোনো টেনশন থাকতো না, নিশ্চিন্তা আমরা জিন্দগিটা কাটিত। আল্লাহ রসুলের নুসখা দিয়া দিছেন, ও আমার পেয়ারা উম্মত হল, নুসখা হইল তোমার তান ইস্তেগফার বেশি বেশি করিয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনে হর রকম টেনশন থেকে তোমার তানরে মুক্ত করিয়া দিবা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল ফরমান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তেগফার করনেওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিবা বান্দা বান্দি কল্পনা করতে পারতো না, এমন জায়গার থেকে রিজিকের বন্দোবস্ত করবা। অনেক মানুষ দোকানদার আছেন, সারাদিন দোকানও বিক্রি কর না, এটা হয় না রে, কোনোদিন এখানে খালি দোকান বাড়ির যাওয়া লাগে,
খায় খারবার আছে কোনো সারাদিন কোনো খায় খারবার ফাইয়ান না, কোনো কিছু বেচা কিনা করতে পারিয়ার না। আল্লাহর কসম উকসিমু বিল্লাহ, আল্লাহর শপথ খাইয়া হইয়ার আল্লাহ রসুলের কথা হইল ঠিক। আপনি ইস্তেগফার করনেওয়ালা বনইন, দোকানের মধ্যে বিক্রি করেন না, তসবিহাতের মধ্যে দাও ইয়া তো আঙ্গুলের মধ্যে আপনি গনি গনিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হয়তো আমার কোনো গুনার কারণে আজকে কাস্টমার আমার দোকান হইতরা না, হয়তো আমার গুনার কারণে আমার বিজনেসও আমি লস খাইয়ার, হয়তো আমার গুনার কারণে আমার সমস্যার সমাধান হর না, হয়তো আমার গুনার কারণে মুসিবত থেকে আমি উদ্ধার হইতে পারি আর না। আপনি ইস্তেগফার করুক কা, আল্লাহ মুসিবত দূর করিয়া দিবা, টেনশন ফ্রি করিয়া দিবা, আর রিজেকর বন্দোবস্ত আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ভাই রিজেকর জিম্মাদার খে বড় করে কন্যা খে। ভাই ঘুমাইছে নি আপনার খালা সাটালা? ভাই ঘুমাইছে না তো ফিসর ভাই? রিজেকর জিম্মাদার খে আল্লাহ। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হইল রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। একটা উদাহরণ দেই, হযরত আল্লাহ মৌলানা পীর জুলফিকার সাহেব नक्शबंदी दामत बरकातुहुल आलिया फरमाइत्रा तान एक किताब छुट्टो किताब আমল से जिंदगी बनती है किताबर नाम তালবা ভাই গল্প পড়িবা। আমল से जिंदगी बनती है, অত্যন্ত সুন্দর লিখনি কিতাবের মধ্যে। মানুষের জিন্দগি, যারা উর্দুভাষী মানুষ, উর্দু যারা জানেন পড়লে মানে বুঝা যাইব যে আমার লাগে ওই কিতাব ইখান লেখা হয়েছে, যে আমার জিন্দগির লাগে কিতাব ইখান লেখা হয়েছে। ও কিতাবের মধ্যে একটা ওয়াকে আন্তরা আপনারা খেয়াল দিয়ে শুনবা। তাই সফর খতরা এক জায়গার মধ্যে যাইতে প্রায় অন্তকে 100 কিলোমিটার হসাইটে গাড়ির মধ্যে বহাত ফজরের নামাজ পড়িয়াও 4টা উঠটায় ফজরের নামাজ পড়িয়ে রওনা দিয়েছেন, আউ্বাল ওয়াক্ত পড়িয়ে রওনা দিয়েছেন। তাই সকালে প্রোগ্রাম, রাস্তার মধ্যে ড্রাইভারের কিছু টিপানি আইছে, মানে ইরা তো এখন তো ফার্স্টটাই নামাজ হয়, এর আগে যে আসিল হ সিজনও ড্রাইভারের কিছু টিপানি আইছে। তাই ড্রাইভার দে কইসন যে আপনি গাড়িটা মক্কা আর তোরা ঘুমাই যাক্কা। বলে জি না হজরত ঘুমাইতাম না, চাইতে পারবো ইনশাআল্লাহ। সামনে কোনো রেস্টুরেন্ট ফাইলে, দাবা ফাইলে, ইয়া তো হোটেল ফাইলে চা খাইমতে গিয়া ঘুম যাইব। কিতা খাইমো? চা নাস্তা হর মতো গিয়া আমারও ঘুম যাইব আর আপনারও শরীর তোর আরাম পাইবা। ও তো মাতিত্রা গাড়ি চলের। হঠাৎ ড্রাইভারে ব্রেক মারছেন গাড়ি। ব্রেক মারতে সময় দেখা গেছে একটা কুকুর, কিতা নাম বুঝলানি মাত না, ইংলিশে হইতাম ডগ। একটা কুকুর রাস্তা গাড়ির সামনে দিয়ে দৌড় মারছে। জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার ডর লাগি গেছে, মনে হয় কুকুরটা মরি গেছে। ড্রাইভার জি না হজরত কুকুরও গেছে গিয়া, কুকুর গাড়ি ফাঁস দিলাইছে। ও তো শেষ মাত শেষ হয়ে যাতে চলো গে যায় গিয়ে আর গেছে গিয়া চলো যাই গিয়ে আমরা 100 কিলোমিটার যাওয়ার পরে সকাল হয়েছে। ওই সময় একটা হোটেল দেখছেন, সামনে থেকে দেখছেন একটা হোটেল খোলা, কইছেন ও হোটেল গিয়ে আমরা খাড়া হইমু আর খাড়া হইয়া কিতা করবো নাস্তা করবো। হোটেলের যে সময় দাঁড়ো গেছেন, দরজা খুলছেন নামতা, ও সময় দেখেন কুকুর গাড়ির এই যে গার্ড থাকে জানি গার্ড, এই গার্ডর বিদ্যুৎ তাকিয়া কুকুরটা ফাল মারি নামছে। সুবহানাল্লাহ কইনা কিতা লাগি নামছে হইয়ার কুকুরটা তারা ফাল মানে লাভার আগে দরজা খোলার আগে দেখুন কুকুরটা ফাল মারি নামছে। তাই তাজ্জুব হয়ে গেল, আরে ইগু তো তুই আইলাম 100 কিলোমিটার হসাইটে দৌড় দিল গাড়ির আগে দিয়া, ইনো কুকুর কুকুর ফাইলাম না, ইগু খান থেকে একটা বোঝায় গাড়ির থেকে বার হয়ে গেছে। দেখলা জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ায় এই যে হোটেলের মালিকে রাত্রের কিছু গান্দা এবং নষ্ট খাবার বাসের আনি, কিছু খাবার নষ্ট হয়ে যায়, এই নষ্ট খাবারগুলো এক জায়গার মধ্যে আনিয়া রাখছে। আর এই গাড়ির থেকে এই কুত্তা দৌড় দিয়া এই খানির মধ্যে গিয়া খাদ্য খার। সুবহানাল্লাহ, বুঝছুনি মাতিকান গাড়ির মধ্যে থেকে কুত্তা বারইয়া কুকুর বারইয়া এই যে হোটেলের মালিকে খাবার ফেলাইছে, খানি ফেলাইছে, গান্দা খানি, পচা খানি, হাড্ডি গুড্ডি ফেলাইছে, ও জায়গার মধ্যে কুকুরে গিয়া খানি খার। আল্লাহর বান্দা জুলফিকার সাহেব ড্রাইভার কইলা বাইরে আমি আশ্চর্য হইলাম, আমার আল্লাহ যে রিজেকের বন্দোবস্ত করিয়া রাখছেন, খারে কোন জায়গার মধ্যে রিজেক রাখছেন একটা জ্বলন্ত উদাহরণ পাইলাম। এই কুত্তার রিজেক, এই কুকুরের রিজেক হইল 100 কিলোমিটার হসাইটে। আল্লাহ আমরা
মনে করছি যে গাড়ির মধ্যে মনে হয় ফিসি গেছে, ইয়া তো গাড়ির থেকে পাস হইয়া গেছে গিয়া, কিন্তু তার রিজেক্ট যে 100 কিলোমিটার হস আইটে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এই কুকুরটা আমরা গাড়ির গাড়র মধ্যে আকলিয়া ধরাইয়া 100 কিলোমিটার হস আইটে আনিয়া তার রিজেক্টর খানি আল্লাহ দিতরা। সুবহানাল্লাহ। ভাই দোস্তগণ বুজুর্গ হল, আমরা রিজেক্ট আল্লাহর জিম্মাদার, আল্লাহর জিম্মায় আমরা আফাফি আর চিন্তা ফিকির আমরা করতাম না। হ্যাঁ, মেহনত করতাম, গরব হইয়া তো পাইতাম না, মেহনত করতাম, আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া মেহনত করতাম। আল্লাহ কিন্তু ফরমাইতরা সূরা জুমার মধ্যে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ সকল, ইমানদার হল, যে সময় জুমার আজান হয়ে যাব ওই সময় দোকানপাট খরিদ বিক্রি সব কিছু বন্ধ করিয়া মসজিদের মধ্যে আও, মসজিদের মধ্যে এই আল্লাহর কুদরতি কদম সেজদা দেও, খুতবা শুনো, খুতবার সময় মাতিও না। মসজিদের মধ্যে যদি আগে আইতে পারো আল্লাহর রাস্তার মধ্যে একটা উট সদকা করার সওয়াব পাইবো। সুবহানাল্লাহ। জুমার দিনও যে আগে আইমু একটা উট, এরপরে একটা গাবি, এরপরে একটা ছাগল, এরপরে এটা দাপে 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 আইয়া, আর যে সময় খুতবা শুরু হয়ে যাব, ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবা, ওই সময় ফরিস্তা ডায়েরি বন্ধ করে দেয়, বার নেকি লেখা হইতো না। হ্যাঁ, জুমার নামাজের নেকি পাইমো, কিন্তু এই যে অবশিষ্ট সওয়াব যেগুলো বোনাস যেগুলো এগুলো আর পাইতাম না। এর লাগে আমরা চেষ্টা করবো যে জুমার দিন আগে আগে মসজিদ আবার করবো তো ইনশাআল্লাহ। না আমার যুবক ভাই হল খুতবা বাড়ির থেকে যারা বাড়ি দাঁড়ো খুতবা শোনা যার আস্তে আস্তে আইয়া তো শরীর কইমু ওলারি খুতবা শুনতাম, আগে আইতাম মসজিদও। এরপরে আমরা অনেক যুবক হল আছি, আমরা মাত্র 2 রাকাত ফড়িয়াও আইলামও করে সবর করে আর গেলামও সবর আগে। ই তো মানে 6 দিন আইয়ার না, একদিন আইলাম যদি তে আইলাম খুতবার সময় আর 2 রাকাত ফড়িয়ে সালাম ফিরাইয়াও আবার বাড়িতে গেলাম গে না, বাদর 4 রাকাত ফড়িমু 2 রাকাত ফড়িমু ফড়মু তো ইনশাআল্লাহ। আজকের জলসা থেকে আমার ওয়াদা করে, কারণ এই সমস্যা বরাবর প্রত্যেক মসজিদও নমাজও জুম্মার নমাজও যতজন তা হইন সালাম ফিরিয়ে অতজন পাওয়া যায় না, পাওয়া যায় না, সালাম ফিরিয়ে পাওয়া যায় না, সব উরুত্থি দৌড় মনে যায় গিয়া খানুজেরও যায় আল্লাহ জানেন। লো 5 মিনিটে তারা সব খাম শেষ হয়ে যায় যার গিয়া গফ করেন। ভাই দোস্ত বুজুর্গ এক মা তোমাদেরকে মিলছে, মুরব্বী সাহেবের মা থেকে মিলছে, মানে এই সমস্যাটা আছে আপনার কাছে, আল্লাহ এই সমস্যা দূর করে দেখো, আমিন। আমরা জুমার ফরজ বাদর সুন্নত ফড়ি আমরা যাই ইনশাআল্লাহ। তো খাওয়াত আসলাম যে আগে যারা আইবা নেকির দরজাওয়ালা বেশি পাইবা, আর খরে যারা আইবা তারা ডায়েরি বন্ধ পাইবা, জুমার সওয়াব পাইবা, অবশিষ্ট বোনাস নাকি আমরা পাইতাম না। তো খাওয়াত আসলাম আল্লাহ তাআলা ফরমান فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। ও দুনিয়ার মানুষ সকল, যে সময় আজান শুনি যাইবা মসজিদের মধ্যে আও, নামাজ পড়ো, আর নামাজ পড়িয়া ফান্তাশিরু ফিল আরদ জমিনের মধ্যে বিচরণ করো। সুবহানাল্লাহ কন্যা নামাজ পড়ে দিছো, জমিনের মধ্যে যাও, বিচরণ করো, রুজি তালাশ করো, রিজেক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ মুরাদ লইতা যে রিজেক তালাশ করো, আল্লাহর ফজল তালাশ করো, মানে হালাল রিজেক তুমি তালাশ করো। নামাজ পড়ে দিছো, আপনার কাম মসজিদও শেষ, এখন বাড়াও আল্লাহর রিজেক, আল্লাহ যে রাজ্জাক রিজেক দেনেওয়ালা আপনার লাগি রিজেক রাখছেন, রিজেক হালাল উপায় আপনি তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর এই রিজেক তালাশ করাত গিয়া আল্লাহর জিকির দে তুমি ভুলিও না। রিজেক রুজি খরচ লাগিয়া আল্লাহরে বলিও না, আল্লাহর জিকির আদায় করিও, আল্লাহর তসবিহ আদায় করিও, আল্লাহর তাহমিদ আদায় করিও। আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা, রিজেকের মধ্যে এজাফা করবা, রিজেকের মধ্যে বরকত দিয়ে মালামাল করবা। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি এই রিজেক অনুসন্ধান গিয়া আল্লাহর জিক্র ফিক্রে তুমি রিজেক অনুসন্ধান করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমাতান কামিয়াব হইবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এর লাগি দোস্ত হল বুজুর্গ হল, আমরা জিন্দেগিটা খাটাইতাম, আমরা প্রথমেও কইছিলাম যে আমল দিয়ে আমরা জিন্দেগি খাটাইতাম, যারা সাহাবায়ে কেরাম হলে খাটাইছিলাম না, ঘর আসিল না, বাড়ি আসিল না, কিচ্ছু আসিল, সব কিছু বিসর্জন দিলাইছিলা দিনর লাগিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখুন, খালা সাহাবী, আফ্রিকান সাহাবী, উমাইয়া মারতো, চাবুক দিত, আর আল্লাহর বান্দার জুবান থেকে বাড়াইতো আহাদ আহাদ আহাদুন আহাদ, ফোকা আহাদ আহাদ আহাদুন আহাদ 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 আহাদুন আহাদ। বিলালের জুবান থেকে বাড়াইতো আহাদ আহাদ, এক এক এক,
আল্লাহু আকবার। আল্লাহ কজন ভাই? একজন। আল্লাহর বান্দা ইবাদ উচ্চারণ করতে পারত না চাবুকর বাড়ির জুড়ে। আল্লাহর বান্দায় খালি আহাদ শব্দ শোনা যাইতো, আহাদ আহাদ আহাদ, এক এক এক, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ভাই বিলাল, তারা যে সময় আপনার উপরে আক্রমণ করে আপনি আহাদ আহাদ খোয়া ওখান বাদ দিলেন না, কারণ আপনার যে সময় তকলিফ হয়, কষ্ট হয়, আল্লাহর নবীর বড় সদমা হয়, আর আমরারও বড় সদমা লাগে, কোনো ক্যাপাসিটি নাই আপনারে বাঁচানির। আপনি ওখানটা বাদ দিলেন না, খলে খলে কইবা তেউগে তারা মারতা না, তেউগে তারা মারতা না, নির্যাতন করতা না। একদিন গেলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ফার্স্ট আওয়াজে আহাদ আহাদ খালি জফিতরা। 2 নম্বর দিন যে সময় আরো জোরে বেত্রাঘাত করতে লাগলো, আর উমাইয়া কইল নবীজির লোক ছাড়, নবীজির লোক তুমি ছাড়ি দে, আল্লাহ তুমি বাদ দিলাও, নবীজির লোক তুমি সঙ্গ তুমি বাদ দিলাও, আমি তোমারে বাঁচাইমো, আমি তোমারে রাজত্ব দিমো, আমি আর তোমারে গোলামি করাইতাম নাই। যে সময় আল্লাহর লোক আর কথা বিলালে শুনলা, আল্লাহর নবীর লোক সালার কথা বিলালে শুনলা, আল্লাহর বান্দা বিলালের জবান থেকে জুড়ে আওয়াজ বার হয়ে গেল, আহাদ আহাদ আহাদ। ভাই দোস্ত বুজুর্গ আহবাব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উত্তপ্ত গরম বালিকণার মধ্যে বালি গরম করিয়া উলঙ্গ করিয়া এই বালির মধ্যে, এই রেতর মধ্যে, বালির মধ্যে উমাইয়া টানিত, কিন্তু আল্লাহর বান্দার জবান থেকে আল্লাহু আবাদ হইতে পারছে না, আল্লাহ অবাধ্য হইতে পারছে না। আজকে সামান্য মুসিবতের মধ্যে পড়লে, সামান্য কিছু বিপদ আপদের মধ্যে পড়লে সেই আল্লাহরে আমরা ভুলি যাই না। না দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহরে আমরা বলতাম না। এই মুসিবত দেনে ওয়ালাও আল্লাহ, আর মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালাও আল্লাহ, মুসিবত দেনে ওয়ালাও আল্লাহ, আর মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালাও আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে ভাই আল্লাহ 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 আল্লাহ। বিলাল বললেন এক আল্লাহ, হযরত বিলাল বললেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জ্বালা। হযরত বিলাল বললেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহু আকবার কইন, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার লগে কইন না, বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। দিছে না জ্বালা, দিছে না ফেরাউনে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বন্দিয়ে জ্বালা নির্যাতন সহ্য খতরা, কিন্তু আল্লাহর কাছে দোয়া খতরা, ও আমার আল্লাহ আমার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর ফেরাউনের আযাব থেকে আমার নাজাত দেও, জান্নাতের মধ্যে আমার লাগে একটা ঘর বানাও। এই ফেরাউনের ঘরের মধ্যে আমি রইতে চাই আর না, এই ঘরের মধ্যে আমার শান্তি নাই, এত নির্যাতন আমার উপরে চলে, তোমার উপরে ঈমান আনার লাগিয়া। ফেরাউনে কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমারে খোদা মানো, কিন্তু তান ঘরের স্ত্রী বিবি আসিয়ায় তারে খোদা মানছইন না। আসিয়ায় উঠিয়া কইছন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন দিল কত জ্বালা, বিবি আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বললেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বললেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ,
তো আমি খোয়াত আসলাম দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহ রসুলের 6টা জিম্মাদারি দিছিলা, 3টা আমরা শুনি দিয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 নম্বর জিম্মাদারি আল্লাহ রসুলের দিছিলা, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তে আপনি তওবা করনে वाला বনেন, আল্লাহর কাছে মাফি আপনি চান, মাফি আপনি চান। আল্লাহ রসুলে তো মাফি চাওয়ার কোনো জরুরত না, আমরারে বুঝাইত্রা আল্লাহ তাআলা ইন্ডিকেট আমরারে খতরা, ও দুনিয়ার মানব জাতি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। তওবা মানে কিতা ভাই দোস্ত হল বুজুর্গ হল, তওবা মানে ফিরিয়া আওয়া, ফিরিয়া আওয়া, কিতা আওয়া, ফিরিয়া আওয়া। যে রাস্তার মধ্যে আমি গেছি গিয়া বুঝি লাইছি এই রাস্তাটা খারাপ, এই রাস্তার মধ্যে আর যাইতাম না, আমি বুঝি লাইছি যে এই গুনাহটা খারাপ, আমি যেটা করি এটা গুনাহ, এই গুনাহ থেকে আমি ফিরে দিতাম, তওবা আমি করি লাইতাম। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, আল্লাহ তাআলা কইতরা ও ইমানদার হল তওবা করো, জমিয়া তওবা করো, একাংশ সবে বইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। ভাই দোস্ত বুজুর্গ আহবাব, দুনিয়ার হালাত আমরা দেখি, আর এই হালাত আমরার গুনার কারণে হইতে পারে। যদি আমরার গুনার কারণে হয়, আমরা সারা জমিয়া আল্লাহর কাছে তওবা করিলাই, যত বড় গুনাহগার আমরা হই না কেন, তওবা করার লগে লগে আল্লাহ গুনারে মাফ করিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে সময় বান্দায় তওবা করব আর নেদামতের আসু চোখ থেকে বার হইব, যে সময় তওবা করি লাইব পিছর জিন্দগির ইতিহাস মনে রাখিয়া বলে ও আল্লাহ, ও রাইত আমি ও গুনাহ করছিলাম, ও দিনও আমি ও গুনাহ করছিলাম, অমুকরে আমি গালিয়াইছিলাম, অমুকের হক আমি মারিয়া খাইছিলাম, অমুকরে আমি কটু কথা কইছিলাম, আমি নমাজরে ছাড়ছিলাম, রোজারে ছাড়ছিলাম, আপনার হুকুমরে আমি ছাড়ছি, আমি শরাব পান করি লাইছি, আমি জুয়ার আড্ডার মধ্যে গেছি গিয়া, আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। ও আল্লাহ, আমার পিছন জিন্দগির থেকে তোমার কাছে তওবা করি, আর তুমি ছাড়া তওবা কবুল করনেওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তুমি ছাড়া বান্দারে মাফ করে দেনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া বান্দার দরগুজর করনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া বান্দার দিলের খবর শুননেওয়ালা আর কেউ নাই। আমি বুঝি লাইছি আমার জিন্দগিটা খারাপ রাস্তায় ব্যবহার করি লাইছি, ও আল্লাহ আমি তওবা করি লাই, আর জীবনে জানি বুঝিয়া কোনো গুনাহ করতাম না, আমিন কই না আমিন। আর জীবনে জানি বুঝিয়া কোনো গুনাহ করতাম না, আমরা তুমি মাফ করিয়া দেও। হাদিসের মধ্যে আর বান্দা যে সময় তওবা করে আর চক্ষুর পানি যে সময় বাইয়া নাহর ডগার মধ্যে আওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলেন, সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহর কাছে একবার আমরা পড়ি না, আল্লাহর কাছে আমরা খাওয়া শিখিলাই, আল্লাহর কাছে মাফি তলব করা শিখিলাই। আমার আল্লাহ কঞ্জুস নাই যে আমরা আটকাইতা, আল্লাহ রহমতর চাদর দিয়া, মাগফিরতর চাদর দিয়া আল্লাহ বার চাইতা বন্দা আও আও আমার দরবারের মধ্যে আও, আমি আল্লাহ রহমতর চাদর নিয়ে অপেক্ষা করি, আর এই রহমতর চাদরের মধ্যে তোমার বেষ্টন করিয়া রাখতাম, সুবহানাল্লাহ। রহমতর চাদরের মধ্যে তোমার বেষ্টন করতাম। আমি তো চাই আরো তুমি তোমার পিছর জিন্দগির থেকে তুমি একবার তা তওবা করিলাই, তাই গুনাহ থেকে একবার তা তওবা করিয়া আমি রব্বে রাহিমর কুদরতি কুলার মধ্যে তোমারে উঠাই দিতাম। ভাই মার সামনে যদি আমরা কান্দি, যত ব্যস্ততার মধ্যে মা তখন না কেনে মায় কুলোর মধ্যে লইন না নে বাতিন না কেনে, আমরা সব মার কুলো উঠেছি না রে, সবার তো মা আসলা, মায় যত ব্যস্ততার মধ্যে তখন না কেনে মায়ের টানিয়া জাদুরে কুলোর মধ্যে লইন। ও মা থেকে লক্ষ কোটি গুণ মায়া আমার আল্লাহর বান্দার প্রতিবেশী, সুবহানাল্লাহ, লক্ষ কোটি গুণ মায়া। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার মায়ার বান্দা হল তওবা তোমরা করো, আমার কাছে মাফি চাও, মাফির লাগান যদি মাফি চাইতে পারো আমি আল্লাহ এক নিমিষে এক সেকেন্ডও লাগতো না, তার চাইতে আরো কম সময়ে আমি আল্লাহ তোমরা জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলাম। ভাই দোস্ত বুজুর্গ আহবাব, এক আল্লাহর বান্দা বনি ইসরাইলর নাম আছিল কিফিল, কিতা নাম? কিফিল, কিতা নাম হই না কিফিল। হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই বান্দার ঘটনা উল্লেখ আছে, আল্লাহ রাসূল বয়ান ফরমাইছেন। ও ঘটনা হইয়া 10 মিনিটে আমার আলোচনা শেষ করবো, আপনারা বইবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমি খোয়াত আসলাম এক ঘটনা প্রায় হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুলে উল্লেখ করছেন। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা নাম কিফিল।
আল্লাহর বন্দার মাতিব না, আল্লাহর বন্দার আদত আছিল, যুবক ভাই হল অ্যাটেনশন দিবা, প্রত্যেক দিন একটা মেয়ের লগে তাইন রাত খাটাইতা, প্রত্যেক দিন একটা কুমারী মেয়ে তানোর লাগতো, একটা সুন্দর মেয়ে তানোর লাগতো, ব্যবহার করিয়া ইউজ করিয়া নষ্ট করিয়া তাইরে টেকা দিতা, মেয়ে তারে টেকা দিয়া বিদায় করতা। হঠাৎ এদিন রাস্তা দিয়ে আটিয়ে যাইতা, ও সময় শুনয় তানোর সম্পর্কে চাচার গরুর বইন, মানে পড়ুসি আর কি, খুব বেশি ও গরুর মধ্যে একটা বাচ্চায় খান্নার আওয়াজ। আর এই গরুর মধ্যে কোনো বেটা মানুষ বা কোনো মেয়েও নাই, বিবি লোকও নাই, গার্জিয়ান নাই, এই মেয়ে আর এই ছেলে তারা দো ভাই বোন, ছোট্ট ভাই। ও কিফিল গিয়া দাঁড় লইলা, লওয়ার ফলে জিকাইলা কিতাল লাগি খান্দে। ও আল্লাহর বন্দিয়ে কইলা, বইনে কইলা, ভাই আমার তো কোনো সোর্স অফ ইনকাম নাই, আমার ভাই অত্যন্ত বেমার, আর ওষুধ করতাম, আমার কাছে কোনো ইলা সামর্থ্য নাই যে আমার বাইরে আমি ওষুধ করতাম, পেটের বুকও আমার বাইরে খুব বেশি, কিচ্ছু নাই আমার কাছে। ও কফিলে কইলা, ও তো আমি সুযোগ পাইছি, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই, এটা তো আমি ডেইলি আমার কাছে আনিয়া দেন টেকা লই, এখন তো আমি আতে নাতে ফাইয়ার, সুযোগ হাত ছাড়া করি লাভ নাই। আল্লাহর বান্দা কিফিলে এই মেয়ে লোকরে কইলা, মেয়ে লোক, এ আমার বোন, তোমার আমি সাহায্য করবো, তোমার বাইরে আমি সাহায্য করবো একটা শর্তে। এই শর্তটা হইল আজকের রাত্রি তুমি আমার সঙ্গে যাপন করতাই। কত বড় গুনাহ না ভাই দোস্ত বুজুর্গ আহবাব। আল্লাহর বান্দি পেটের বুক, ভাই বেআরাম, দো ভাই দি মুসিবত, কোনো টাকা নাই পয়সা নাই, পেটের বুকও নিবারণ করতা, আর মেডিসিন আনতা কোনো পয়সা নাই। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা, আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা, কিফিলে ঘরের মধ্যে লইয়া আইলা, ছেলেরে কিছু টাকা দিয়া, মেডিসিন দিয়া, খানি দিয়া ছেলেরে ঘরের মধ্যে রাখিয়া এই মেয়ের ঘরের মধ্যে লইয়া আইলা। আবার পরে দরওয়াজা বন্ধ করলা, জানালা বন্ধ করলা, অপকর্ম করার লাগিয়া, বালা খাম করার লাগিনি ভাই, বাদ খাম করার লাগিয়া দরজা ঘরের রুমের দরওয়াজা বন্ধ করলা, জানালাও বন্ধ করলা। আর যে সময় খারাপ কাজ করার লাগিয়া তাই উদ্যুত হয়ে গেলা, পুরা তাই প্রসেসিং কতরা। আর যে সময় খারাপ কাজ করতা, ওই সময় আল্লাহর বন্দিয়ে হইল, ও কাফিল ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ কইনা, তুমি তোমার আল্লাহরে ডরাও। আল্লাহর বন্দা কাফিলে কইলা, কি ওর আল্লাহ, কি ওর কিতাব ডরাইতে আমি নখারি, কোনো মানুষ আসেননি, দরজা বন্ধ জানালা বন্ধ, ইনো আল্লাহরে ডরাইয়াও করতাম কিতা, তান তো মানে হম ইজাজে তাই মাতিত্রা। আল্লাহর বন্দিয়া কইল, ভাই কাফিল, তুমি দরওয়াজা বন্ধ করছো, জানালাও বন্ধ করছো, বাবরায় তোমার কেউ দেখতরা না, কিন্তু আমি দেখি আর সে আজিম থেকে আমার আল্লাহ আমারে দেখতরা। সুতরাং তুমি তোমার আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাইয়া তুমি অপকর্মত থেকে বাজ রই যাও, অপকর্মত থেকে তুমি পরিত্যাগ করে দাও, অপকর্ম আমার লগে করিও না। তুমি যে টেকা আমার দিস নাই, এই টেকা এগুন কিছুদিন বাদে আমি তোমারে ঘুরিয়ে দিলাইমো, আমারে নষ্ট করিও না, আমারে ইউজ তুমি করিও না।